নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা পাঁচফোড়নের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি সজনে ফুল। বন্ধুরা, অনেকেই সজনে ফুল এই সময় খেয়ে থাকেন, আর এই সময় সজনে ফুল খাওয়া কিন্তু খুবই ভালো। এই বসন্তকালে সজনে ফুল বাজারে খুবই অ্যাভেলেবেল, কিন্তু অনেকে জানেন না সজনে ফুল কীভাবে রান্না করে খেতে হয়। তো বন্ধুরা চলুন, আজকে আমি দেখাবো আপনাদের সজনে ফুলের একটা দারুণ সুন্দর রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি সজনে ফুল। সজনে ফুলের শুধু ফুলগুলোকে নেবেন ঠিক এইরকম করে। এইবার দিয়ে দিচ্ছি কড়াইতে আমি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা করবেন সর্ষের তেলে। আমি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, সজনে ফুল কিন্তু এই বসন্তকালে খেলে অনেক রোগ থেকে আমরা মুক্তি পাবো। তবে সজনে ফুল অনেকেই অনেক রকমভাবে খায়, আবার অনেকে জানেনই না সজনে ফুল কীভাবে খেতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি দিচ্ছি বড়িটাকে আমি ভেজে তুলে নেব। আজকে যে রেসিপিটা করছি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বড়িটাকে একটু লাল করে আমি ভেজে তুলে নেব। বড়িটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি একটু ভালো লাগার জন্য বড়িটাকে অ্যাড করছি। সবকটা বড়ি আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজের মধ্যে হালকা রং ধরতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। যেহেতু বেগুন পড়ছে তাই আমি পেঁয়াজটা ইউজ করলাম। আপনারা যদি বেগুনটাকে স্কিপ করতে পারেন তাহলে পেঁয়াজের কোনো দরকার নেই, আপনারা নিরামিষ পদ্ধতিতেও এই রেসিপিটা করতে পারেন। বেগুনটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ। বেগুনটা একটু ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলু আর বেগুনের সাইজ কিন্তু একই রকমভাবে কেটেছি। আলু, বেগুন, পেঁয়াজটাকেও এবার ভেজে নিতে হবে আরও কিছুক্ষণ। আলু বেগুনটা ভাজতে ভাজতে আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিয়েছিলাম। আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ দিচ্ছি খুবই কম, ছোট চামচের হাফ চামচ মতো। আর দেব সামান্য কয়েকটা দানা চিনি। যেহেতু এর মধ্যে বেগুনটা পড়েছে তাই একটু চিনিটা দিচ্ছি, আর আপনারা যদি না দিতে পছন্দ করেন কোনো অসুবিধা নেই। এবার নুন হলুদটা দিয়ে কিন্তু বেগুনটাকে আর আলুটাকে একটু ভেজে নিতে হবে আর একটু। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি সজনে ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ছাড়িয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে প্লেন জলে এটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি এই ফুলগুলো এর মধ্যে দিয়ে এটার সঙ্গে একটু ভাজা ভাজা করতে হবে। ফুলটাকে ভাজতে ভাজতে এবার আমি এর মধ্যে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ মতো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, এই লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি দিলাম একটু কালারফুল হওয়ার জন্য। এইবার এটাকে দিয়ে সামান্য একটু জলের ছিটা অ্যাড করতে পারেন যাতে একটু মাখো মাখো একটা ভাব আসে। সবজিগুলো নাড়তে নাড়তে আপনারা যখন বুঝবেন যে একটু ড্রাই ভাব চলে আসছে তখন একটু জলের ছিটা দেবেন। দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, আপনাদের যদি মনে হয় দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। এইভাবে করে একটু ছড়িয়ে ছড়িয়ে এটাকে ভাজা ভাজা টাইপের করতে হবে।
সবজিগুলো প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো আমি অ্যাড করে দিলাম। একটু আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে এর সঙ্গে মিশিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন সুন্দর সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাও দেখে মনে হচ্ছে নরম হয়ে এসেছে। এভাবে করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না হতে দিতে হবে, মিনিট 3-4 মতো। অবশ্যই কিন্তু আঁচটাকে লো করে কিন্তু পুরো রেসিপিটা করতে হবে। আমি কিন্তু কোনো রকম চাপা দিইনি। রেসিপিটা আমার কমপ্লিট। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে এইরকম নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অবশ্যই নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে।